আবার বিশেষ শিক্ষা, এই সূরা দ্বারা আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম তা স্পষ্টভাবে জানা দরকার। এই সূরায় দোজখ ও বেহেশতের যে ছবি পাশাপাশি আঁকা হয়েছে তাতে দেখানো হয়েছে যে দোজখ এমন এক চিরস্থায়ী বাসস্থান যেখানে দুঃখের কোনো সীমা নেই, আর বেহেশতেরও সুখের কোনো সীমা নেই। যা মানুষের দরকার তার অভাবের কারণেই দুঃখ বোধ হয়। দেহে পানির অভাব হলেই পিপাসা হয়, স্বাস্থ্যের অভাবে দুঃখ হয়, তারই নাম অসুখ বা সুখের অভাব। এই সূরার 21 থেকে 26 নম্বর আয়াতে দুদক সম্বন্ধে বলা হয়েছে যে সেখানে যখন পিপাসা বোধ হয় তখন অবশ্যই পানি দেওয়া হবে, কিন্তু সে পানি অভাব দূর করবে না, বরং এমন পানি দেওয়া হবে যাতে পিপাসা লক্ষ কোটি গুণ বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। যাতে পানির অভাব বোধে বেড়ে গিয়ে দুঃখ বাড়তেই থাকে। অনুরূপভাবে জান্নাতে শুধু সুখ আর সুখ, সেখানে সুখের কোনো সীমা নেই, সুখ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তা এই সূরার হলো আসল শিক্ষা। সুতরাং আমরা সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকব, ন্যায় কাজগুলো আমরা আমল করব এবং আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, যাতে আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাত নসিব করুক। সকলে বলুন আমিন।